কি করি, কালকে যাবো ইন্টারভিউ দিবার, হাতে একটা টেহাও নাই। এই মহা বিপদের সময় শালা ফেরেন গুলোও নাই। কিরে বলটু এনা একলা একলা কি করতে চাস? আমরা আরো বের লেট্রিনের মধ্যে তা কুটকাইলাম। লেট্রিনের মধ্যে উঠকাবি কি আমাক? না মানে তুই আবার বের লেট্রিনের মধ্যে বসে বসে বিড়ি খাস তো হেজনে। আচ্ছা হলে বাদ দে, এনে একলা একলা কি ভাবতেছিস সেটা কর। এ আর কইস না রে, কি ভাবমু, ভালোই লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তোর খালি ভালোই লাগে না, যখনই দেখি খালি ভালোই লাগে না, ভালোই লাগে না। তুই যে হিসেবে কস যে আমার ভালো লাগে না, খালি যদি এই বেমারে যদি ওষুধ থাকলো নি তাহলে তো তোকে সম্পত্তি বেচে তুই চিকিৎসা হারাহালি না। জায়গায় বেমারের চিকিৎসা নাই তো ভালো হয়েছে, তাও টেহাড়ি বাঁচতেছে। কালকে চাকরির ইন্টারভিউ দিবার যাবো, তাই টেহা নাই, কি করি ভাবতাছি। কস কি তুই চাকরির ইন্টারভিউ দিবা যাবি? আঙ্গ তো কোনদিন কলি না। তা তোর চাকরির কাম কি? কিচ্ছুই না, খালি বসে থেকে কামের তামসা দেখা নাগে, খা নাগে, আগা নাগে, আর ঘুম পাড়া নাগে। এক কাম কর, চাকরি তো ইন্টারভিউ দিবার যাবো, গরিব মাসের মতো গেলি তো রবো না। হ্যাঁ পুরো একদম শার্ট লঙ্গন শুটিং করে গলার তলে কুত্তার জীবানা কেনে যাবি। তাহলে কি কর, কুত্তার জীবানা কেবো কে? কুত্তার জীবা আবার কোনটা রে? এই যে শার্ট গায়ে হেরে যে কলারে তলতে দিয়া যে গলার সামনে একটা ঝুলা থা লম্বা। দেখছা ওর কথা শুনছা, ওটা হলো টাই। তোর ওই ফকুনি স্বভাবটা গেল না, এই বল্টুর হাতে ঘুরতেছা, এলা উন্নত হওয়ার চেষ্টা কর, এলা নাম হিক। আগে তো উন্নতি আছিলাম, এলের নামও জানছি, তো হাতে ঘুরে ঘুরে ফকুনি মডেলে আইসা এলের নাম ভুলে গেছি। আচ্ছা এবার দেখ, কাম কর, আমার তো কালকে ইন্টারভিউ, খুব টেহা বসে দরকার, তোরা 500 করে টেহা দে। বাপরে আমরা তো ফকুনি মডেলের পোলাহানি, তে উন্নত মডেলের পোলাহান আবার আমার কাছে টিয়া চাই কে? হে পাগলা, চাকরি হওয়ার পরে তোকে ডাবল দিমু টেহা, বুঝছ না? তোর চাকরি হলে কি বিশ্বাস হয়? আমার উপর তোরা ভরসা পাস না? ভরসা তো ভাই, তুমি যে মুইছে ঘুরে আস পাই এনি ভরসা আছে। এখন যদি তাই চাস কালকে বেরো নু। যাইগা, তোরা আমার খুব উপকার করলি, তোরা খালি আমার বন্ধুই না, তোরা আমার বইয়ের মতো। কি কইলি? আমরা তোর বইয়ের মতো? হেন তো মানুষ কয় যে দুই কানালা আর দুই ঠ্যাঙ্গালা মাসে উপকার করিস না। রাগ করিস কে? এটা একটা উদাহরণ, তার মানে তোরা আমার খুব আপন। উদাহরণ না থাকা বলি না, বাপ মা ও ভাই বোন থাকতে বইয়ের কথা বলি। আরে পাগলা, তার মানে আমার বউটা আপন বেশি। হবে যা বুঝছি, কালকে টিয়া নিস। এখন এই ইন্টারভিউ অফিসের সামনে যাই রে, সাইন্দার গুলা নাইমে আগে গাড়ির দরজা খুলবি, তারপরে আমি নামবো, বুঝছা? এত কি ছিল তুই খেলে আমাকে সাইন্ডার গুলা কস? আমার নাম নাই কেন হি? এই তোর নামটা বড় রে বাল, ডাক দেওয়া অসুবিধা, নাম দে, এই জন্য তোর বাপের নাম ধরে ডাক দিই। আর আমার কি ঠেকাটা পড়ছে যে তুমি নামার আগে আমি যাই নামে গাড়ির দরজা খুলে দিব? আমি তোমার চা রইছি না। বাদ দেস না, হুন বেশি বাদ দেখাইলে তো চাকরি দিব না, কবে বড় লোকের পোলা হান একটা চাকরি দিব। তোরা কি চাস আমি যাতে চাকরি না পাই? হবো, চাকরি যদি না পাই তোকে 500 করে যে টিয়া নিছি, ওটা একটাও করে দেব না। কে কে সাইন্ডার গুলা তোর জন্য তো টেহা দেওয়া, এই যে 500 করে টেহা নিল আঙ্গের কাছে, এলে ঘুরে দিব চা। চাকরি তো আলুর মাথা হবই না। হ্যাঁ ঠিক হয়েছে, এই দে দে আঙ্গের টেহা আঙ্গের ঘুরে দে দে। সকাল থেকে তোর যেভাবে 4 চাকায় তুলে না বেড়াইতেছি, 500 মারাইছে, 800 টাকা করে তোকে ভাড়া উঠছে, আর 300 দে। এই শক্ত সামনে কিন্তু অফিস বেড়াইছে, ব্রেক করবো শক্ত। তোমার কোয়ালিফিকেশন কি কও? আমার কোয়ালিফিকেশন টিটিএমপি। ইয়াল্লা কয় কি টিটিএমপি? এটা যে কত বড় ডিগ্রি! এই আধুনিক যুগে কত ধরনের পড়াশোনা নামছে, কত ডিগ্রি নামছে। ও হারে বড় সড় ডিগ্রি। আচ্ছা বাবু, ইন্টারভিউ নিতে নিতে দিশাটা পামু আর কি, আর ডিগ্রি কি ভাই? স্যার কি কিছু ভাবতেছেন নাকি? আমার কোয়ালিফিকেশন শুনে স্যার যেভাবে ভাবতেছেন, আমার মনে হয় চাকরিটা কনফার্ম আমার। খারাই কিছু চাকরি, আরো টেস্ট বাহি আছে মেলা। কি টেস্ট করবেন? আমার প্রস্রাব টেস্ট করবেন না আমার ব্লাড টেস্ট করবেন? আমি তো কোনো রোগী না, আমি এসে ইন্টারভিউ দিবার। কি টেস্ট করবেন? টেস্ট বাদ দেন, আমাকে ডাইরেক্ট কোশ্চেন করেন, কি কি কোশ্চেন আছে। আচ্ছা ওই কোশ্চেনই তো করবো, ঠিকঠাক মতো উত্তর দে। কত দিহি রবীন্দ্রনাথ ঠাকুরের কি জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় মুছ ছিল, ওই মুছের জন্য নোবেল পুরস্কার পাইছে। তোমার নলেজ দিশা পাইছি, তাহলে তুমি আর কটা প্রশ্নের উত্তর দাও। কত প্রশ্ন করেন না স্যার, প্রশ্নতে কি হবো? চাকরি হবো নাকি হেডা কোন ডাইরেক্ট? যে সময় প্রশ্নের উত্তর দিতে চাও, তুমি চাকরিতে ভাবা দূরের কথা, তুমি তো লাখ ঠিকানে কাম করতে চাও। আরে ওই ডরেই তো আমি টেবলের এমুরা আউলে এসে বসি গো। আচ্ছা তোর চাকরিটা এত দরকার কে? আর কই না, বাইতে কাম করি না মানুষ নাই তো, সেই জন্য। বাড়িতে কাম করি না মানুষ নাই, চাকরি না তুই কি করবি? চাকরি বালি তোর কামে হাতি দিবি না তুই? নিজে না করলাম, চাকরি ভাই বিয়া করবো। বিয়া করবি, চাকরি দেখিব, বিয়ার জন্য নাকি বয়স? এখন তো বয়সের কথাই কবেন, যখন আমি মেয়েক দেখবার যাবো তখন তো চাকরির কথাই কবেন। আর জায়গা ভালি না আমার মেয়ের বগলি গেলি? না, এটা একটা উদাহরণ। আচ্ছা ঠিক আছে, আরো একটা প্রশ্ন, ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে পার্থক্য কি বুঝা দে। ধরেন আপনার বইয়ের বড় সড়ো বেমার হলো, মায়ের মরা দশা, তখন আপনার শ্বশুর বাড়িতে নিয়ে আপনার বইয়ের চিকিৎসা পাতি করিয়া ভালো করিয়া বা টেনে ঘুরে দিতে গেল, ওটা হলো ওয়ারেন্টি। আর গ্যারান্টি? ধরেন আপনার বইয়ের এত বড় সড়ো বেমার হলো, মানে বাঁচা মরা সই, ওই টাইমে যদি আপনার বইয়ে ঘুরা নিয়ে যায়, আপনার হালি গায়ে নামনে হাতে বিয়া দেয়, ওটা হলো গ্যারান্টি। তুই তো আমার মাথা গরম করতেছিস রে। অ্যান্সার তো ঠিকই দিছাস, কিন্তু কথায় কথায় তুই আমার পরিবারের মধ্যে ঢুকোস কে? স্যার বোঝেন না কে? এটা একটা উদাহরণ। আচ্ছা ঠিক আছে, আরো একটা প্রশ্ন করেন স্যার, তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমার আবার হাতে সময় খুবই কম। ইদানিং আমি খুব ব্যস্ত মানুষ তো। এই তুই কার ব্যস্ত করি দেখাস? আমি কি জানস? আমি কি আরে বেকার বসে আছি? আমার টাইমের মূল্য নাই?
বেকার বসে থাকে কে? আমার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির ইন্টারভিউ নিতেছেন, এটা তো আপনার গুরুত্বপূর্ণ কাম। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্নের জবাব দে। আচ্ছা কত গোপন আর ওপেনের মধ্যে পার্থক্য কি? ধরেন আপনার বড় মেয়ের হাতে লাইন মেরে বিয়া ঠিক হয়েছে আমার, ওটা হলো সবাই জানে, ওটা হলো ওপেন। আবার ধরেন তলে তলে আপনার ছোট মেয়ের হাতে লাইন মারি, ওটা হলো গোপন। না আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি সবটারই, এবার তাহলে আমার চাকরি হবো। এ হারামজাদা, তুই কথায় কথায় আমার পরিয়ালের মধ্যে ঢুকতে চাস, তোকে চাকরি দিমু র। সিকিউরিটি, এক গাড়ি ধরে বাইকের দেতেন তন। রাহেন স্যার, আপনার তো সাহস কম না, সিকিউরিটি দেখেন এত বড় সাহস সিকিউরিটি আছে না আমার গাড়ি ধরে বাইকের দিব। কে তুই কোন কার কি রে, তুই কি করবি? কি করবো আর, আমার গাড়ি ধরে বাইকের দেওয়ার আগে আমি এখান থেকে দূরে ফেলাম, মান সম্মান থাকতে বাকি, যাওয়ার আগে একটা বসাতে যাই।